বাবা এমনই হয় সন্তানের জন্য এক বাবার ভালোবাসা আর উত্থাল পাথালের অনুভূতির গল্প এটি। বাবার ভালোবাসা দেখে আরেক বাবা ভুলে যান টাকা বা সম্মানের কথা, তিনিও নেমে আসেন বাবার কাতারে, ভালোবাসার কাতারে। ভদ্রলোক আমাকে রিচ আউট করছে, তারপরে বলছে কি আমার ছেলের একটা পোর্ট্রেট এঁকে দিয়ে, বাচ্চা ছেলে ধরেন 8-9 বছর বয়স। তো তারপরে উনিও আর কিছু বলে নাই, আমিও আর ছবিটা আঁকিনি। পরে একদিন রাতে ওনার সাথে আমার কথা হচ্ছিল, কথায় কথায় একজনের কাছে উনি টাকা পেত, ওনার ছেলের যখন প্রথম মৃত্যুবার্ষিকী হয় তখন ওই বায়ারটা ওনাকে টাকা দেয় নাই। তো আমি না আকাশ থেকে পড়ছি যে যেই ছেলের ছবিটা উনি পেইন্ট করাতে বলছিল আমার, সেই ছেলেটা আসলে নাই। ওই দিন রাতে আমি ওনাকে কিছু বলি নাই, ওই দিন রাতে আমি ওই ছবিটা আঁকতে বসছি এবং আমি ছবিটা এঁকে ওনাকে দিছি। উনি টাকা দেওয়ার চেষ্টা করছে আমাকে, অনেক করেই বলছে। আমি বলছি যে দেখেন আপনার একে বাচ্চা, আমারও বাচ্চার মতোই, ওর ছবি এঁকে যদি ওটার উপরে আমি আবার টাকা নেই তাহলে আমার আসলে জুলুম হবে। মানে আমি তো আমার বাচ্চা কাচ্চা কিছু যদি হয় আমি তো মারাই যাবো। আমি বললাম আপনি কিভাবে বাচ্চা? তাহলে ভাই এটাই লাইফ, এভাবেই থাকতে হয়। ছোটবেলা থেকে ছবি আঁকি, আমার ধারণা হচ্ছে যে আমাকে বোধহয় মানে আল্লাহ পাঠাইছে হচ্ছে আর্টিস্ট হওয়ার জন্য। কেমনে কেমনে জানি চাকরি করি, ব্যাংকার হয়ে গেছি। হ্যাঁ, কোটি মানুষের আস্থা ও ভালোবাসায় পরপর 2 বার দেশের 1 নম্বর এসি ব্র্যান্ডের স্বীকৃতি পেল ওয়ালটন এয়ার কন্ডিশনার। আমার খুব শখ ছিল আর্ট পড়ার, বাট ওটা কোনো কারণে হয় নাই। মানে আমার মনে হয় যে সৃষ্টিকর্তা আমাকে পাঠাইছে আর্টিস্ট হওয়ার জন্য, ধারণা আর কি। কারণ আর্টটা হয় কি, ধরেন যে কোনো কিছু যদি আপনি পড়াশোনা বলেন, কাজের কথা বলেন বা যে কোনো কিছু বলেন, ধরেন একটা জিনিস কেউ একটা প্রেজেন্টেশন দিচ্ছে বা বুঝাচ্ছে, সেটা আমাকে আবার বুঝানো লাগে, তারপরে আমি ওটা নিয়ে পড়াশোনা করার পরে তারপরে আমি বুঝতে পারি। কিন্তু আর্টে যদি আমি একটা ইউটিউব ভিডিও দেখি, ইভেন ইফ ওটা হচ্ছে সাইলেন্টও হয়, ওইটা কি করতেছে এবং কেমনে কি হলো ওটা অটোমেটিক্যালি আমার ব্রেইনের মধ্যে কাজ করে। ধরেন কোন কালারের সাথে কোন কালার মিক্স হচ্ছে, কোথায় কেন হচ্ছে, এবং ধরেন অনেক ধরনের অ্যাবস্ট্রাক্ট আর্ট দেখলে আমি অনেক মিনিং খুঁজে পাই। আর বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন পড়ছি, কিন্তু ওইটার থেকে আমার মনে হয় আর্টটা আরো ইউনিভার্সাল, ওইটা আমার কাছে আরো ইজিয়ার টু আন্ডারস্ট্যান্ড। ইজিয়ার মানে আমি একটা ভিজুয়াল পার্সন, আমার জন্য ওইটা অটোমেটিক্যালি আমার ব্রেন ওটাকে ডিকোড করতে পারে যে আমি আসলে কি দেখতেছি, মানে আর্টিস্টটা কি চিন্তা করছিল, কোন জায়গাটা কেমন হওয়ার কথা, ফর্ম অ্যান্ড ফিচার্স গুলো ঠিক আছে কিনা, কতটুকু কষ্ট করে করছে, কেমন হয়েছে, কালার্স গুলা অনেক সময় ইট স্পিক্স টু মি। মনে হতে থাকে যে এই কালার গুলা এখানে এই কালার দিছে, ধরেন ইয়েলো দিছে বা রেড দিছে বা ব্লু দিছে, এক একটা সময় এক এক রকম। ধরেন ব্লু দিলে একটু স্যাড মনে হয়, ইয়েলো দিলে আর একটু হ্যাপি মনে হয়, রেড দিলে একটু বোল্ড মনে হয়, এরকম আর কি। ধরেন ইন্টারেস্টিং লাগে আর কি আমার বুঝতে, বা কেমনে করে কেউ করতেছে, যেরকম পোরিং আর্ট করে, মানে রং ঢেলে ঢেলে আর্ট করে, ওইটা যেরকম বাংলাদেশে কিন্তু তেমন কেউ করে না, কিন্তু আমার খুব ভালো লাগে করতে। যেরকম ওইটা ইজিলি আমার কাছে আসে, আমার বিভিন্ন আর্ট কালার মিলায়। বাট আমি মোস্টলি করি ধরেন পোর্ট্রেট পেইন্টিং করি। আমার মনে হয় যে সবচেয়ে সুন্দর জিনিস ওয়ার্ল্ডে হচ্ছে মানুষের চেহারা, তো সেটা যেরকমই হোক, তো সেটার জন্য আমার অসম্ভব ভালো লাগে পোর্ট্রেট করা। এবং পোর্ট্রেটটা করাও কোয়াইট ডিফিকাল্ট। পোর্ট্রেট বেশি মানুষ করতেও পারে না, অ্যান্ড পোর্ট্রেটগুলো অত লাইফ লাইকও হয় না অনেক মানুষের। তো আমার ভালো লাগে যে আমার পোর্ট্রেটগুলো মোটামুটি লাইফ লাইক হয়। অনেক মানুষ আমাকে দিয়ে তাদের পোর্ট্রেট করিয়েছে, আমারও করে দিতে ভালো লাগছে, আমার অনেক আর্ট বিক্রিও হয়েছে। আমি বারবার করে চিন্তা করি একটা এক্সিবিশন করব, কিন্তু এক্সিবিশনের জন্য যেই পরিমাণ আর্ট রেডি করতে হবে সেই পরিমাণ আর্ট আমার আসলে রেডি হয় না, বিকজ তার আগেই বিক্রি হয়ে যায় আর্টগুলো। একটা আর্ট আমার সবচেয়ে ফেভারিট একটা আর্ট হচ্ছে 22টা পোর্ট্রেটের একটা আর্ট, যেটা আমার ঘরে ঝুলে। ওইটা হচ্ছে আমার সব ফ্রেন্ডস অ্যান্ড তাদের বাচ্চা কাচ্চারা, ওইটা আমার খুব ফেভারিট এবং ওটা আমার 6 মাস লাগছে করতে। 22টা ইন্ডিভিজুয়াল পোর্ট্রেট কিন্তু ইন ওয়ান ক্যানভাস, এবং ওইটা একটা মোমেন্ট ইন টাইম। আমরা সবাই মিলে রাঙামাটি গেছিলাম, রাঙামাটিতে যেদিন আমরা ফেরত আসি সেই দিন আমরা এই ছবিটা তুলছিলাম সবাই মিলে, এবং ওই ছবিটা রয়ে গেছে। এটার মধ্যে কিন্তু অনেকজন আছে যেরকম ও আছে যারা কিনা বিদেশে থাকে, ওরা কিন্তু এই ছবির মধ্যে ছিল না, কিন্তু আমি ওদের অন্য ছবি নিয়ে এখানের মধ্যে বসাই দিছি, সো দ্যাট আমি যখন এটা এখানে সকালবেলা বা রাতের বেলা এই রুমটার মধ্যে বসি, আমি সবাইকে একবারে দেখতে পাই। ওরা যদি আমার কাছে নাও থাকে, আমি স্টিল ওদেরকে আমার কাছে পাই। সো এটা আমার একটা ফেভারিট আর্ট, এবং এটা অনেক সময় ধরে করছি। এবং তারপরে সবাইকে আমি এটা একদিন আনভেল করে সারপ্রাইজ দিই, সবাইকে দাওয়াত দিছি যে আমার বাসায় খেতে আয়। তারপর সবাই আসছে, তারপর এটা আনভেল করছে, এন্ড এভরিবডি ওয়াজ লাইক, কি বলবো, ক্রেজি হয়ে গেছিল যে এটা তুই কি করছিস। আমি শুরু করছিলাম এবং 6 মাস ধরে একে মোটামুটি একটা জায়গায় দাঁড়াইছে। মানুষের চেহারা, মানুষের এক্সপ্রেশন, ধরেন 5 সেকেন্ডের মধ্যে 50টা এক্সপ্রেশন হতে পারে একটা মানুষ।
মানুষের। তো আপনি যে কোনো একটা এক্সপ্রেশন ধরে যেটা ওনাকে ডিফাইন করবে ওরকম একটা ছবি যদি আঁকতে পারেন তাহলে মনে করেন ওটা সারা জীবনের জন্য থেকে যাবে।